ফলাফল ঘোষণার আগ মুহূর্তে কিন্তু কারচুপির অভিযোগে দুয়ো দিচ্ছেন এবং তারা বিভিন্নভাবে বলছেন যে একটি হলে কারচুপি হয়েছে এবং সেই কারচুপি দেখানোর চেষ্টা করছিলাম যে আইটি ভবনের সামনে থেকে যে এখানে ফলাফল কারচুপির অভিযোগ আনা হয়েছে। প্রার্থী সহ যারা সম্মিলিত পরিষদে যারা হুঁশিয়ারি দিয়ে কিন্তু দুয়ো দিচ্ছেন এবং উত্তেজিত একটা অবস্থায় কিন্তু এই হলের সামনে আমরা সেটা লক্ষ্য করতে পারছি এবং ওখানে আসলে পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। পুলিশ কিন্তু বাধা দিচ্ছেন, শিক্ষার্থীরা কিন্তু গেট ভেঙে প্রবেশ করতে চাইছেন কেন্দ্রের মধ্যে ফলাফল কারচুপির অভিযোগ এনে, কিন্তু এখানে প্রশাসনের পক্ষ থেকে বারবার বাধা দেওয়া হচ্ছে এবং বাধা দিয়েই কিন্তু তারা আসলে নির্বাচন আসলে ফলাফল এবং বারবার কিন্তু উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতি আমরা এই কেন্দ্রের সামনে লক্ষ্য করতে পারছি। যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই কেন্দ্রে ফলাফল কারচুপি হয়েছে বলে তারা অভিযোগ আনছেন। এখানে কিন্তু উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতি আমরা আসলে লক্ষ্য করতে পারছি। এই হলের সামনে যারা রয়েছেন তারা কিন্তু বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশাসনকে চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন এবং এক প্রকার তারা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং এই কেন্দ্রের সামনে কিন্তু একটি বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী ও শিক্ষার্থী যারা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা কিন্তু এক প্রকার জোর করে কেন্দ্রে প্রবেশ করতে চাইছেন। প্রশাসনের কাছে তারা হিসাব চাইছেন এবং তারা কিন্তু অবরুদ্ধ করার চেষ্টা করছেন এবং দুয়ো ধরে দিচ্ছেন প্রশাসনকে। তারা কিন্তু প্রমাণ চাইছেন যে ভোট কারচুপি হয়নি, এমনটি কিন্তু যে মূল ফটকটি রয়েছে কেন্দ্রের, সেই মূল ফটকটি কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে কিন্তু মার মুখে আচরণ করছেন প্রার্থীরা, একে অপরের গায়ে হাত তুলছেন এবং একে অপ্রীতিকর আমরা এখানে বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি। আর শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধস্তাধস্তি হচ্ছেন এই কেন্দ্রের সামনে। আইটি ভবন যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের সামনে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি আসলে বিরাজ করছে। বিভিন্ন প্রার্থীরা কিন্তু অভিযোগ করছেন যে এই কেন্দ্রে ফলাফল কারচুপি করা হয়েছে, সেই কারচুপির অভিযোগ এনে কিন্তু তারা এই কেন্দ্রের সামনে আসলে অবস্থান নিয়েছেন এবং এখানে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটেছে। আমরা কিন্তু জানতে চাই বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে।
আমি কথা বলছি। ভাই কি হয়েছে ভাই? আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রার্থী সুযোগ ভাই প্রত্যেক হলে 300 থেকে 350 ভোট পেয়েছে, কিন্তু 312 নম্বর রুমে মাত্র 12টি ভোট কিভাবে পাইছে? এখানে আমাদের নিজের এলাকায় ভোট আছে আপনার 50 থেকে 60টা, এখানে কিভাবে 12টি ভোট পায়? এখানে প্রশাসন স্পষ্ট কারচুপি করেছে। প্রশাসন এটা আবার আমাদের সম্মুখে গণনা করুক এবং এটা সুন্দরভাবে বিবৃতি দেওয়া হোক। আমরা এটা প্রশাসন কারচুপি করেছে, এটা শিবির প্রার্থীদের সাথে কারচুপি করেছে। শিবির প্রার্থীদের সবগুলোর মধ্যে 300 করে ভোট পেয়েছে, কিন্তু একটার মধ্যে কিভাবে সে 12টা ভোট পায়? এখানে এই কেন্দ্রের মধ্যে আমাদের এলাকার ভোট আছে আপনার 50টার মধ্যে থেকে কমপক্ষে 30 থেকে 35টা ভোট হলেও পাবে। এছাড়া আমাদের বন্ধু বান্ধব, ব্যাচমেট, তারপর হচ্ছে আমাদের সিনিয়র জুনিয়র সবাই আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা মাত্র 12টা ভোট এখানে গণনা করে দিয়েছে। এটা স্পষ্টই আমরা বুঝতে পারছি যে এখানে প্রশাসনের কারচুপি করা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে এটা সুন্দরভাবে স্পষ্টভাবে এটা বিবৃতি দেওয়া হোক। আবার গণনা করে সুন্দরভাবে যেটা প্রকৃতপক্ষে ফল হয়েছে এটা সুন্দরভাবে স্পষ্ট করে দিয়ে দেওয়া হোক। আমরা এটাই চাই। উনি হচ্ছে জমাদিউল আজম সুদা, স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে আমাদের প্রার্থী। উনি হচ্ছে আমাদের প্রার্থী জমাদিউল আজম সুদা, কিন্তু ওরা স্বতন্ত্র, উনি স্বতন্ত্র আর জমাদিউল আজম সুদার, বিপি কেন্দ্রিক। আর তাদেরকে ফলাফল প্রকাশ করা হয় না। এর আগে আমরা জানতে পারছি, কিন্তু আমার প্রশাসনের কাছে একটাই প্রশ্ন যে কি প্রত্যেকটা রুমে 300 থেকে 350 ভোট পেলে একটা রুমে কিভাবে 12টা ভোট পাই, যেখানে আমাদের এলাকার লোকই রয়েছে 50 জন। আমাদের প্রশাসনের কাছে একটাই প্রশ্ন, এটা প্রশাসন এটা স্পষ্ট বিবৃতি দেয়। দর্শক আসলে বলছেন যে সোহরাওয়ার্দী হলের যে ভিপি প্রার্থী রয়েছেন, সেই ভিপি স্বতন্ত্র ভিপি প্রার্থী রয়েছেন, তিনি একটি সবগুলো যে কক্ষের রুম রয়েছে সেখানে বেশি ভোট পেয়েছেন, 300 থেকে 350 ভোট পেয়েছেন, কিন্তু একটি কক্ষে এসে তিনি মাত্র 12টি ভোট পেয়েছেন। যার আসলে যেটিকে নিয়ে আসলে তার সমর্থক যারা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা কিন্তু অভিযোগ করছেন এবং সেখানে তারা অভিযোগ করে বলছেন সেই হলের যে শিবিরের যিনি ভিপি প্রার্থী রয়েছেন তাকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন, এমনই অভিযোগ কিন্তু তারা দিচ্ছেন। আর শিবির প্রার্থীকে জয়যুক্ত করার যে একটি প্রয়াস চালাচ্ছে বলে তাদের পক্ষ থেকে অভিযোগ আনা হচ্ছে। দর্শক, এই কেন্দ্রটি কিন্তু এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা শিক্ষার্থী এবং ভোটার রয়েছেন তারা কিন্তু এই কেন্দ্রের সামনে অবস্থান করছেন এবং একজন স্বতন্ত্র ভিপি প্রার্থীর সোহরাওয়ার্দী হলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন তিনি ওনাকে ম্যানিপুলেশন করে হারিয়ে দেওয়ার চেষ্টা করার অভিযোগ আনছেন তার সমর্থকরা, এবং সেই কারণে কিন্তু এই কেন্দ্রের সামনে উত্তেজনাকর পরিস্থিতি আসলে বিরাজ করছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম এই আইটি ভবনের সামনে থেকে হল সংসদ নির্বাচনের যে ফল ঘোষণা করা শুরু হয়েছে এবং এর মধ্যেই সোহরাওয়ার্দী হলের যে ফলাফল সেটিকে কেন্দ্র করে কিন্তু এই হলের সামনে শিক্ষার্থীরা আসলে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন অভিযোগ এনে কিন্তু এই হলের সামনে বলছেন যে তার ফলাফল কারচুপির আসলে অভিযোগ তারা করছেন। কারচুপির অভিযোগ এনে তারা কিন্তু ব্যালট পেপার প্রশাসনের কাছে দেখতে চাইছেন, অর্থাৎ সুষ্ঠু প্রক্রিয়া মেনে কিন্তু তারা চাইছেন যে নির্বাচনে কোনো প্রকার কারচুপি যেন না হোক এবং তারা বলছেন যে নির্বাচনে প্রশাসন স্পষ্টভাবে শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের প্রার্থীদেরকে অতিরিক্ত সুবিধা প্রদানের মাধ্যমে জয়যুক্ত করার প্রয়াস চালাচ্ছেন এবং এখানে কিন্তু স্লোগানে তারা মুখরিত করে রেখেছেন পুরো এই আইটি ভবন কেন্দ্র।
এবং তারা স্পষ্টভাবেই বলছেন যে তারা ব্যালট পেপার দেখতে চান। অর্থাৎ একটি কক্ষে কেন 12টি ভোট পড়লো, অর্থাৎ সেখানে তারাই নাকি 50-এর অধিক ভোট দিয়েছেন, কিন্তু সেখানে 12টি ভোট মাত্র দেখানো হচ্ছে। এই অভিযোগ এনে কিন্তু তারা এই ভবনের সামনে অবস্থান করছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে আইটি ভবন যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের সামনে থেকে শিক্ষার্থীরা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং সেখানে কিন্তু তারা স্লোগানে পুরো এই আইটি ভবন যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র কিন্তু আসলে ঘিরে রেখেছেন। সোহরাওয়ার্দী হল সংসদের যে শিবিরের প্রার্থী রয়েছেন তাকে অতিরিক্ত সুবিধা পাইয়ে দেওয়ার মাধ্যমে জিতিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে সবগুলো কক্ষে তারা অনেক ভোট পেলেও একটি কক্ষে কেন এত কম, অর্থাৎ 12টি ভোট পাবেন, এই প্রশ্ন তারা কিন্তু আনছেন। তারা বলছেন যে তাদের এলাকা সহ যে তাদের পরিচিত অনেক ভোটারে কিন্তু সেই কক্ষে ভোট দিয়েছেন, কিন্তু তারপরও কেন সেই কক্ষে স্বতন্ত্র যে ভিপি প্রার্থী রয়েছেন সোহরাওয়ার্দী হল সংসদের, তিনি কেন সেখানে এত কম, অর্থাৎ 12টি ভোট পেলেন, এটি নিয়ে তারা আসলে সংশয় বা সন্দেহ প্রকাশ করছেন। এই অভিযোগ এনে কিন্তু আইটি ভবনের সামনে উত্তেজনাকর পরিস্থিতি আসলে এতক্ষণ বিরাজ করছে এবং এখনো কিন্তু শিক্ষার্থীরা এই ভবনের সামনে আসলে উপস্থিত রয়েছেন এবং তারা প্রশাসনকে চাপ দিয়ে তাদের কাছে জানতে চাইছেন যে ভোট আসলে এত কম কেন হলো। অর্থাৎ তারা কিন্তু সরাসরি কারচুপির অভিযোগ এখানে আনছেন। শিবিরের প্রার্থীর বিরুদ্ধে তাদের শিবিরের প্রার্থীকে জয়যুক্ত করে দেওয়ার জন্য কিন্তু তারা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বলে এখানে যারা স্বতন্ত্র প্রার্থী যারা ভোটার রয়েছেন তারা কিন্তু অভিযোগ আনছেন। দর্শক, এই ছিল আইটি ভবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে নির্বাচনের যে কোনো প্রকার আপডেট পেতে সময়ের আলোর সঙ্গে থাকুন।